খবরদার খেয়ে ফেলছো নাকি? বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। বমি করবো কেন? আরে খাবারে বিষ মিশানো। হ্যাঁ, সব বেরো। কি আশ্চর্য কথা, আমি জেনে শুনে কেন মায়ের খাবারে বিষ মিশাবো? আচ্ছা তুমি কেন এরকম করছো? আমি মাকে সবকিছু খুলে বলেছি, এখন আর কোনো সমস্যা নেই। মা আমাদের সম্পর্ক মেনে নিয়েছে। আপনি কে? আমি কি মানে? মা, আমি আপনাকে বলেছিলাম না যে আপনার ছেলে আমাকে দেখার পর এমন ভান করবে যে সে আমাকে চেনেই না। দেখেন, আরে বাবা, বিয়ে করেছিস তো কি হয়েছে? লজ্জা পাওয়ার কিছু নেই, আমি সব শুনেছি। আমি মেনে কি নিয়েছি। করতে যাবো কেন? এই মেয়েকে আমি চিনি না। কি ব্যাপার জামাল, তুমি এসব কি বলছো? তুমি কি সব ভুলে গেছো? তুই কে? তুই? আমাকে তুই করে বলছে? আপা দেখুন না, আপনার ছেলের মাথাটা পুরোটাই গেছে। অথচ প্রেম করার সময় আমাকে মামা 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 বলতে বলতে একটু মুখে ফেনা তুলে দিয়েছে। ওরা যখন প্রেম করতো আমি কত গার্ড দিয়েছি। আর ওদের বিয়ের উকিল বাপকে আমি। মামা, তুমি সেটা ভুলে গেছো ভাই না? তুই তাহলে ইনফরমার না? তুই ইনফরমেশন পাইছিস যে আমার মা আমাকে বিয়ে করাতে যাচ্ছে, এই জন্য বউ সাজায় ঢুকাইছিস, তাই না? প্রত্যেকটারে পুলিশে দিব আমি, ধরে প্রত্যেকটারে পুলিশে দিব। পুলিশ? পুলিশ কেন দুলা ভাই? এটা কে? দুলা ভাই, আমি আপনার একমাত্র শালী। আপনি আমাকে চিনতে পারছেন না? এই যে জামাটাও তো আপনি আমাকে কিনে দিয়েছেন, আর এই যে দুলটা এটাও আপনি কিনে দিয়েছেন। এই টুথপিকের বাচ্চা, তোরে আমি ড্রেস কিনে দিব কেন? আর কানের দুল কেন কিনে দেবো তোকে? আপু, আমাকে টুথপিকের বাচ্চা বললো, কিছু বলো। আচ্ছা তুই চুপ কর না, চুপ কর। মা, হ্যাঁ এটা কি আমার রুমে ঢুকছিল? হ্যাঁ, রুমে ঢুকবে না? ওর রুমটা ও দেখবে না? ও তো বউ। ও মাই গড, সর্বনাশ হয়ে গেছে মা। তাহলে নিশ্চয়ই সব চুরি করে ফেলছে এত করে। চি 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 ভাগ্নে, আমি তোমার সব কথা মেনে নিচ্ছি, কিন্তু চোর খবরদার, আমাদেরকে তুমি চোর বলতে পারবে না। মা, এগুলোকে বের করো, বের করো বাসা থেকে। কি উল্টাপাল্টা কথা বলতেছিস? খাইলে খা, নাহলে অফিসে যা। মা, তুমি আমার কথা বুঝতেছো না? এদিকে এসো, এদিকে এসো। কি বলিস? এদিকে আসো, এদিকে আসো। হ্যাঁ, মামা তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো তো, বসো, খাওয়াটা শেষ করো, খাও। মা, তুমি কেন বুঝতে পারছো না? এটা একটা চক্র। এই চক্রের কাজ হচ্ছে বিভিন্ন ভাবে মানুষের বাসায় ঢুকে লুটপাট করে সবকিছু নিয়ে যাবে। দেখো না, ওই যে লেঞ্জোটা আছে না, ওইটা হচ্ছে ইনফরমার। ও এখানে এসে এসে খবর নিয়ে গেছে যে কার বাসায় কি হচ্ছে। তারা কোনো না কোনো ভাবে খবর পেয়ে গেছে যে তুমি আমাকে বিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছো, কিন্তু বিয়েটা হচ্ছে না। এই সুযোগে তারা বউ সেজে ঢুকছে, ওর ফ্যামিলি নিয়ে ঢুকছে। বুঝতে পারছো? তুমি তো হিপনোটাইজড হয়ে গেছো। হ্যাঁ, এইবার আমি বুঝতে পারছি। বৌমা যেটা যেটা বলেছে তুই সেটাই করছিস। আরে বয়স হয়েছে, বিয়ে করেছিস, সেটা লজ্জা পাওয়ার কি আছে বলতো? মা, একটা জিনিস কেন বুঝতে পারছো না? বিয়ে যদি করতাম তোমাকে জানাতাম না আমি? আমি এই মেয়েকে বিয়ে করবো কিভাবে? আমি এই মেয়েকে জীবনে কোনোদিন দেখি নাই, চিনি না আমি। দেখ, আমি এত কিছু বুঝতে চাই না। তোর বন্ধুরা বিয়ে করেছে, তাদের 4-5 বছরের বাচ্চাও আছে। যখন তোকে এসে চাচ্চু চাচ্চু বলে ডাকে, তোর লজ্জা করে না? আমি এত কিছু বুঝি না। আগামী বছরের মধ্যে আমি দাদি ডাক শুনতে চাই। উফ, কিসের মধ্যে কি বলো মা? আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো ধরে নাও আমি এই বিয়েটা করেছি, এখন এই মেয়েটাকে বাসা থেকে বের করো, পরে তার গার্ডিয়ানের সাথে কথা বলে আমরা তাকে বাসায় নিয়ে আসবো। আপাতত এই ঝামেলা বিদায় করো, যাও। যা, স্বীকার করেছিস, এটাতেই আমি খুশি। এখন আমি বড় করে অনুষ্ঠান করব, তো দাদার গোষ্ঠী, নানার গোষ্ঠী সবাইকে দাওয়াত করব। আরে মা, আমি স্বীকার করি নাই, আমি জাস্ট কথার কথা বললাম। আপাতত এটাকে বিদায় করো তুমি। আমি এত কিছু বুঝি না। আজকে থেকে তোরা দুজন এক রুমে থাকবি, আর মানুষ কি বলবে সেটা আমি দেখবো। এই বৌমা, বৌমা, এই মাহিনের রুমে চলে এসো তো জিনিসপত্র নিয়ে।